আচ্ছা, তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমাদের অনুষ্ঠিত হবে। আর এই দ্বিতীয় ক্লাসে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, চলে আসো। দ্বিতীয় ক্লাসে মূলত আমরা আজকের আমাদের বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা জানবো। আমরা গতদিনকে স্পেসিফিক ফাইল সম্পর্কে ধারণা নিয়েছিলাম যে কিভাবে একটা স্পেসিফিক ফাইল আমরা বের করতে পারি, এবং কোটেশন মার্ক সম্পর্কেও আমরা কিন্তু ধারণা নিয়েছিলাম যে কিভাবে কোটেশন দেওয়া যেতে পারে। আজকের জনপ্রিয় একটা কাজ দেখানো হবে, সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো কিছু মিসিং ওয়ার্ড আমরা বের করতে পারি। আচ্ছা, যে কোনো কিছুর মিসিং ওয়ার্ড আমরা বের করতে পারি। যেমন এখানে লিখে দিছে সার্চিং মিসিং ওয়ার্ড, তার মানে মিসিং মানে কি, কোনো কিছু বাদ গেল, কোনো কিছু বাদ গেছে সেরকম ওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি কোন রিলেটেড। যেমন আমরা দেখবেন যে আপনারা এই স্টোরি পড়ছেন না, এরকম থাকে না, ওয়ান্স আপন এ টাইম এ থার্স্টি ক্রো, মানে যে তৃষ্ণার্ত ছিল যেটা, এখন পাথর দিয়ে পানি ওঠে, একটা গল্প আমি আপনাদের সামনে এসে রাখছি তো আপনার মনে রাখেন। এখন দেখবেন যে হচ্ছে এই মানে এই যে স্টোরিটা আপনার এখন লেখা দরকার, অথবা আপনার খুঁজে বের করা দরকার। এখন আপনার তো পুরোটা মনে নাই, আছে হয় না যে অল্প একটু মনে আছে কিছুটা মনে নাই, এরকম অনেক কিছু হয় না। তাহলে আমাদের যদি এরকম হয় যে ধরেন কিছু একটু অল্প একটু মনে আছে, বাদ বাকি কোনো কিছু মনে নাই, তাহলে এরকম মিসিং যে গল্পগুলো বা ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে কিভাবে, আজকে সেই ট্রিক্সটা আমরা শিখবো। মাথার ভিতরে গেছে যে কোনো কিছু ভুলে গেছেন, ধরেন লেখা আছে কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন, এরপরে তো আমার মনে নাই, তাহলে আমার বাদ বাকিটুকু কি মিসিং ওয়ার্ড, যে আমার এটা মনে নাই, তাহলে ওইটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখবো। যেমন ধরেন আপনার মনে আছে ওয়ান্স আপন এ টাইম এ থার্স্টি ক্রোর, যেটা গল্পটার এতটুকু ধরেন মনে আছে, ওকে, মনে থাকার পরে আমরা এইখানে ততটুকু লিখতে পারছি, বাদ বাকিটুকু আমরা লিখতে পারতেছি না, আমাদের মনে নাই, তাহলে আমরা শিপ চেপে ধরে একটা স্টার দেব। কি দেব? স্টার। হ্যাঁ, মানে আমাদের ওই মিসিং ওয়ার্ডটা খোঁজার জন্য আমাদের যে টপিকসটা প্রয়োজন সেটা হচ্ছে স্টার। কি স্টার? মানে স্টার উঠাবে, মানে শিপ না চেপে দিলে তো আর স্টার ওঠে না এইটের উপরে, এই জন্য বললাম শিপ চেপে দেবে। এবার যদি আমরা ক্লিক করি, দেখেন ওই রিলেটেড গল্প এই যে চলে আসছে, দেখছেন ওরা বুঝতে পারছে যে আমরা এটাই খুঁজতে যাচ্ছি। ধরেন আপনার এরকম হলো সামথিং ইজ বেটার, এতটুকু মনে আছে, তারপরে টুকু আর মনে নাই, আমরা তাহলে এটা নিয়ে কি করবো, আগে যতটুকু মনে আছে ততটুকু লিখে কি দেব, স্টার দেওয়ার পরে পরের টুকু ধরেন মনে আছে যে নাথিং টুকু মনে আছে, কি আছে নাথিং, আবার লিখলাম নাথিং মনে আছে, কিন্তু এর পরেরটা আর মনে নেই, মানে ওইখানে যে দেন হবে তাইলে আবার আমরা স্টার দেবো, রাইট, স্টার দিয়ে এবার এন্টার মারবেন, দেখবেন যে ওই এটা চলে আসছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের যদি কখনো এরকম মিসিং ওয়ার্ড কখনো কোনো জিনিস নেই, বিশেষ করে এটা ইংলিশে বেশি কার্যকারিতা হয়, বারবার বলতেছে এই সার্চ রেজাল্টটা আমরা ইন্টারন্যাশনাল ভাবেই কাজ করতে হবে, তো ইংলিশের ক্ষেত্রে এটা বেশি কাজ করবে। ক্লিয়ার? তাহলে যেখানে মনে না থাকবে কি দিবেন, স্টার। ওকে, আচ্ছা, এরপরে লেখা আছে কিওয়ার্ড নিয়ার বাই, এটা আপনাদের সব থেকে বেশি যে ক্ষেত্রে প্রয়োজন হবে, আমরা রেপুটেশন ম্যানেজমেন্টের একটা কাজ শিখব, যে কাজটা খুবই রেয়ার, মানুষ খুবই অল্প স্বল্প মানুষ এই কাজগুলো করে এবং এই নিয়ে অনেক কাজ পাওয়া যায়। তো রেপুটেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক সময়, যেমন একটা রেপুটেশন ম্যানেজমেন্টের একটা সাইট আছে যেটাকে বলা হয় গুগল ম্যাপ। কি বলা হয়? গুগল ম্যাপ মানে জিএমবি, ওটারে বলা হয় জিএমবি, মানে গুগল মাই বিজনেস, যেটাকে লোকাল বিজনেস বলে। যেমন বাংলাদেশে আমরা যদি লোকাল বিজনেস করি বা আমরা যে শাড়ি কাপড় এসবের বিজনেস করি, আমরা সাধারণত কি করি, একটা ফেসবুক খুলে অনলাইনে বিজনেসের জন্য একটা ফেসবুকে পেজের মাধ্যমে কাজ করি, কিন্তু বিদেশে ম্যাক্সিমাম মানুষ সবাই কিন্তু গুগলে একটা অ্যাকাউন্ট করে এবং এটাকে বলা হয় গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, যেটা লোকাল অ্যাকাউন্ট হিসাবে। তাহলে ওই ধরনের অ্যাকাউন্টগুলো খোঁজার জন্য আমাদের আজকের এই যে ট্রিক্সটা আমরা শিখবো, এটা আমাদের প্রয়োজন। কি বললাম? কিওয়ার্ড নিয়ার বাই, মনে থাকবে তো? এবং সাথে সাথে এটা আরও একটা কাজে আমাদের প্রয়োজন, যেমন আপনার আশপাশের কোনো একটা, ধরেন আমরা মোবাইল সার্ভিসিংয়ের দোকান খুঁজতে যাচ্ছি আমাদের আশপাশে,
তাহলে আমরা সাধারণত কি লিখে সার্চ করব, আমাদের এইটুকু মনে রাখতে হবে, লাস্টে আমরা নিয়ার বাই লিখবো। কি লিখবো? নিয়ার বাই বা নিয়ার মি, হ্যাঁ পাশাপাশি বোঝাইতে কি লিখবো? নিয়ার বাই অথবা নিয়ার মি, মনে থাকবে তো? নিয়ার মি একই কথার উপর দিয়ে খালি নিয়ার মিটুকু বা বাই যে কোনো একটা আপনি লিখতে পারবেন। তাহলে এই দুইটা কারণে আমরা মূলত এই কিওয়ার্ডটা নিয়ার মি, ওকে, এই দুইটা আমরা ব্যবহার করব। মাথার ভিতরে গেছে? তাহলে ফার্স্ট অফ অল কি গুগল ম্যাপ, মানে গুগল মাই বিজনেস খুঁজে বের করার জন্য, আর সেকেন্ড আমার আশপাশের, আগে আমরা সেকেন্ডটা দেখবো, তারপরে গুগল ম্যাপ কি আমরা এটা দেখে আসবো। তো আমাদের করতে হবে এখানে লিখে সার্চ করতে হবে প্রথমে কিওয়ার্ড, আমরা কি খুঁজতে যাচ্ছি, তাহলে আমরা যাচ্ছি ধরেন মোবাইল সার্ভিসিং সেন্টার, সার্ভিসিং। এবার দেখা গেল আমরা লিখলাম কি নিয়ার মি, এবার কি লিখে দেবো? নিয়ার, বুঝতে পারছেন? শুধু নিয়ার, হ্যাঁ বলেন আপনার কথাটা। বুঝতে পারছি না এটা। হ্যাঁ নিয়ার মি দিয়ে এবার সার্চ করবে। এবার দেখেন এই যে যেগুলো দেখেন কিওয়ার্ড, যে আমি যে কথাটা বললাম যে আমাদের গুগল ম্যাপও আসবে, যেটাকে বলা হয় কি লোকাল বিজনেস, ক্লিয়ার? দেখেন এই যে সেটা কিন্তু চলে আসছে, আমাদের আশপাশে যেগুলো আছে সেইগুলোই কিন্তু এখানে শো করতেছে। এরপরে আমরা যদি ঢুকি এইগুলো এর ভিতরে, তাহলে দেখেন আরো দেখাচ্ছে কিন্তু আমাদের এই আশপাশে যত ইটি আছে, এই মোবাইল শপ টপ সেন্টার আছে তাদের দেখাচ্ছে। মাথার ভিতরে গেছে বিষয়টা? এবং একই সাথে দেখেন এইগুলোকে বলা হয় জিএমবি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, যেটাকে লোকাল অ্যাকাউন্ট বলে। দেখেন ম্যাপে শো করতেছে, গুগল মাই বিজনেস, ক্লিয়ার? এগুলোর রেপুটেশন ম্যানেজমেন্টের কাজটাও আমরা একটু কাজ শিখবো এটা, এবং এটা নিয়েও হিউজ পরিমাণ কাজ আছে। মাথার ভিতর গেছে কি বলছি? তাহলে এই জিনিসটা একসাথে দুইটা জিনিস শিখে নিলাম। তাহলে যে কোনো বিষয় নিয়ে আপনার যদি সামনে আসে, আপনি নিয়ার মি লিখে সার্চ করবেন, ওকে। এরপরে লেখা আছে ইমেজ সার্চ, মানে দেখা গেল আপনার কাজের পারপাসে, ধরেন আপনার একটা ফ্লাওয়ারের একটা ছবি দরকার, বা একটা ক্যাটের ছবি দরকার, ধরলাম একটা কি ক্যাটের ছবি দরকার, কিছু একটা এরকম একটা দরকার। আপনি তো, আমরা ধরলাম ক্যাট, তাহলে আমরা সাধারণত কি করব? ক্যাটের ছবিটা আনার জন্য ক্যাট ইমেজ লিখে সার্চ করলে হয়, শুধু ক্যাট লিখে সার্চ করলে হচ্ছে, হ্যাঁ এভাবে লিখে সার্চ করলে যে চলে আসছে। এখন এখান থেকে আমাদের খোঁজার জন্য যেতে হবে কোথায়? ইমেজে। ইমেজে যাবে, ইমেজে যাওয়ার পরে আমরা এই যে পালাম আমাদের যেটা পছন্দ, আমরা বিভিন্ন রকমই করতে পারি, মানে পিএনজি বা হ্যাঁ সব করা যাবে অবশ্যই, ওই বিষয়টাই ভালোভাবে দেখাবো। এবার ধরেন এই জিনিসটা আমাদের পছন্দ হয়েছে, এইটা আজকের আমাদের কাজে আমরা ব্যবহার করবো। এই জন্য আমরা কি করি, এটা সেভ করার জন্য রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এরপরে ক্লিক করে সেভ করি। কিন্তু দেখা যায় যে আমার যে সাইজটা একান্ত দরকার সেই সাইজটা আমি পাচ্ছি না, হয় না এরকম? যে আমার ধরেন দরকার পাসপোর্ট সাইজের ছবি, এটার পাসপোর্ট সাইজ দরকার, স্ট্যাম্প সাইজ দরকার, ওয়ালপেপারে দেওয়ার জন্য এইসব সাইজ দরকার। তাহলে এই সাইজটাতে কিন্তু এটা আছে কিনা আমরা জানি না। তাহলে আমাদের আগে যেটা দেখতে হবে যে এটা ওই সাইজে আছে কিনা, তারপরে দ্বিতীয় টিক্সও আছে, দ্বিতীয় সিস্টেমও আছে, এবং আপনারা চাইলে আপনাদের ছবিও পাসপোর্ট সাইজ করতে পারবেন, সেই সিস্টেমও আছে। এটার ব্যাখ্যা প্রথম দিন দিছিলাম, একটু পরেই মনে পড়বে। তাহলে আমরা কি করবো, এটা আমাদের পছন্দ হয়েছে, মাউসের রাইট বাটন ক্লিক করব। কি ক্লিক করব? মাউস বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে জাস্ট সার্চ উইথ গুগল লেন্স, সার্চ উইথ গুগল লেন্স, এরপরে ক্লিক করবেন। ওকে, করার পরে এইখানে দেখেন টোটালি আমাদের টোটাল যে সাইজগুলোতে আমাদের মূলত এই ছবিটা যেভাবে শো করা হয়েছে সেইগুলো আছে। স্পেসিফিকভাবে আমাদের এটা দেখার জন্য আমরা এভাবে ক্লিক করব, করার পরে এই যে দেখেন কত সাইজে আছে এখানে কিন্তু ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে হ্যাঁ ওই সাইজটা বের করতে পারবো, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে ওই সাইজটা দেখার জন্য আমাদের কোথায় ক্লিক করতে হবে, আবার দেখাই। আচ্ছা, যাবো কোথায়? প্রথমে ইমেজ, দেন মাউসের রাইট বাটন, সার্চ উইথ গুগল লেন্স ক্লিক করব, এখানে চলে আসবে। চলে আসার পরে এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ওইটার পরে একটা ক্লিক করতে হবে, করলে এখানে দেখাচ্ছে। এটা দেখেন একই আর একটা সাইজে আছে, এটা বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমাদের সাইজটা দেখার প্রয়োজন হলে আমরা কিন্তু সেটাও দেখে নিতে পারতেছি। এতটুকু কি বুঝতে পারছি নাকি পারি নাই? এবার আসছি যে আমার ছবি বা আমার প্রয়োজনীয় ডকুমেন্ট আমি কিভাবে ওইটা ওই একই সাইজ করব। জাস্ট এইখানে গুগলে এসে সার্চ করতে হবে যে কি পাসপোর্ট সাইজ ছবি, ফটো মেকার
এই যে বিভিন্ন যে সাইটগুলো আছে এই সাইটে ঢুকবেন, ঢোকার পরে আপনার যে কাঙ্ক্ষিত ছবি আপলোডের উপরে ক্লিক করে সেই কাঙ্ক্ষিত ছবি চিনাই দেবেন। কি বলছি ক্লিয়ার? এক একটা আপনারা চেক করে নেবেন যে এটা ফ্রি আছে কিনা, প্রসেসিং ফেইল মানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে এটা বাদ দিয়ে অন্য একটাই দেখি। এরকম যত সাইটগুলো আছে সব সাইটে আপনারা যে সাইটটা ভালো কাজ করে সেই সাইটে ঢুকে মূলত আপনি কাজ করবেন। যেমন এইটা দেখেন যে এখানে ক্লিক করলে আমাদের সাইট দিচ্ছে, ওকে এটাও মানে করা লাগবে, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। এটার ক্ষেত্রে আছে ওই ওয়েবসাইটে সব কিছু দেবে অ্যাকাউন্ট। হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এইখানে গেলে এরা দেখছিলাম, আমি গতকালকে একটা ছবি আমার পাসপোর্ট সাইজ করছিলাম, এটা আবার কাজ করছিল, কিন্তু ডাউনলোড করতে গেলে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, তাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রসেসিং ফেল দেখাচ্ছে কোনো একটা মোবাইল থেকে কালকে কাজ করছিলাম আমি এই সাইটে। হ্যাঁ সেখান থেকেও করে নিতে পারেন, যে কোনো জায়গা থেকে করা সম্ভব। আমি আপনাদের বিকল্প দেখা দিচ্ছি। হ্যাঁ দেখা গেল ইউটিউবের একটা ভিডিও ডাউনলোড করা দরকার, তাহলে এখানে গুগলে এসে কি লিখে সার্চ করবো? তুমি কি ইউটিউবের একটা ভিডিও ডাউনলোড করবো, করা সম্ভব? ইউটিউবের ভিডিও সাধারণত মানুষ করে তো হচ্ছে ওই যে ঈদে ওই সব দিয়ে, কিন্তু আমি ওই সব না, আমি ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করি। ভিডিও ডাউনলোড না, ইউটিউব ভিডিও ডাউনলোড। রাইট রাইট, ফেসবুকে হইলে ফেসবুক ভিডিও ডাউনলোড মনে থাকবে। দেখা গেল আপনি পিডিএফ ডক্স ফাইলে পিডিএফ করতে যাচ্ছেন, ওদের এই জিনিসটা দেখানো হয়েছিল মনে হয়, ডক্স ফাইলে পিডিএফ করতে যাচ্ছে, তাহলে ডক্স টু পিডিএফ ক্লিয়ার। দেখা গেল আমরা টেক্সট রে বা আছে ভয়েসে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে ক্লিয়ার। সুন্দর, এই ধারণাটা আছে ভালো। তাহলে এইভাবে মূলত এই আইকিউটা আজকের থেকে স্ট্রং করতে হবে। আপডেট হয়ে গেছে এখন এই করে। এরপরে সার্চিং ইউজিং টু, এই অর রে আমি অথবা বলি, তাহলে বুঝতে ভালো লাগবে, কারণ টু অথবা অর মানে টু কেন ব্যবহার করা হয় এবং অর কেন ব্যবহার করা হয় এটা বুঝতে হবে, এটা তো পার্থক্যটা বুঝতে হবে। যেমন আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইলটা অ্যাকচুয়ালি কিনতে যাচ্ছেন ধরেন 10 থেকে 20,000 টাকার ভিতরে। এখন আমার সার্চ আইকিউটা কেমন হওয়া দরকার? ক্লায়েন্ট আপনারে বললো যে আমাকে একটা জরিপ দেখাও যে কফি নিয়ে কত মানুষ 2010 থেকে 2020 সালে কফি ইউজ করতেছে, এরকম একটা জরিপ দেখাও। তাহলে এটার জন্য আমরা হ্যাঁ রাইট কি বললাম, টু, ওই ক্ষেত্রে টু হবে যে কত টু কত। তা না হলে আপনি যখন এরকম লিখবেন যে MOBILE মোবাইল প্রাইস 10,000 টাকা দিয়ে আপনি যদি ইন্টার প্রেস করেন, দেখবেন যে আপনার 10,000 থেকে মানে একদম সব পিসিতে চলে আসবে, 20, 25, 30 এরকম আসবে। কিন্তু আপনি যখন এখানে আপনার কাঙ্ক্ষিত অপশনটা লাগাই দিবেন যে 2 দিয়ে 20,000, আপনার ম্যাক্সিমাম রেজাল্ট চলে আসবে 20,000 ভিতরে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই সাইটগুলোতে সেই সময় ঢুকবেন, আবার এই সাইটে ঢুকে আবার খোঁজাখুঁজি করা যাবে না। আমরা এইখানে তারপরে দেখেন এরা ওই দেখেন 20,000, 15,000 এর ভিতরেই আপনারে প্রোভাইড করতেছে। তাহলে ট্যুর ব্যবহারটা আমরা বুঝছি নাকি বুঝি নাই? এবার এই ইন বাংলাদেশ এটার ক্ষেত্রে কি বুঝাইছে আমাদের বাংলাদেশের ভিতরে। এইবার দেখা গেল আমি ন্যারো করে চাচ্ছি, আরো ন্যারো করে আমার খুলনার ভিতরে, তাইলে আমি কি লিখতে ডাইরেক্ট লিখে দেবো ইন খুলনা, খুলনা যে বাংলাদেশ আর দেওয়া লাগে না। ওকে, এটুকু জানো মনে থাকে। হ্যাঁ কি আচ্ছা, তাহলে এরপরে আসি অরের ব্যবহার। আমাদের কি জানতে হবে? অর কেন কাজে লাগে? অর মূলত কাজে লাগবে আমাদের অথবার ক্ষেত্রে। যেমন অর এবং ভার্সেস, এই কথাটা মনে রাখবেন, অর অথবা ভার্সেস। যেমন আজকের চট্টগ্রাম মনে হয় ফাইটার্স না কি দেখলাম আর খুলনা টাইগার্সের খেলা, মানে বিপিএল, দেখবেন ভার্সেস লেখে, সেম অর। তার মানে দুইটা জিনিসের ভিতরে কম্পেয়ার করার কোনো জিনিস প্রয়োজন হইলে আমরা অর অথবা ভার্সেস লিখব, মনে থাকবে। প্রতিযোগিতা কোনো কিছু একটা দুইজনের ভিতরে থাকলে তখন ভার্সেস অথবা অর ব্যবহার করবেন। এটা আপনার সার্চের ক্ষেত্রে অনেক সময় আপনার প্রয়োজন হবে। যেমন আপনি দেখা গেল এই যে ফুটবল খেলা পছন্দ করে নাকি ক্রিকেট খেলা পছন্দ করে, অর অথবা ভার্সেস দিতে পারেন। মানুষ SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চায় নাকি SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং এর সবথেকে পাওয়ারফুল একটা স্কিল বর্তমানে SEO।
আর SMM মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যা আমরা খুব ইমিডিয়েট শিখবো এবং এরও ব্যাপক চাহিদা, বিজনেস করতে গেলে এগুলো লাগবেই। তাহলে এতটুকু কি বুঝতে পারছেন? আজকের আমাদের ওই যে আজকের মাস্টার্সের পরীক্ষার সময় মানে আমার সামনে আমার এক ফ্রেন্ড, মানে বান্ধবী, যেহেতু একসাথে পড়াশোনা করি, বান্ধবী তো হয়, কেউ কাউকে চিনি না। মানে যে সময় বিএল এর ওই যে ফ্লাইওভার নিচেতে যান, ওই সময় ওই যে রোড পার হয়ে গাড়িতে উঠতেছি। ও ওই তখন তাইলে পরীক্ষা দিয়ে 12টার দিকে যাচ্ছিলাম। তা এখানে এবার ওই মেয়ের সাথে কথা বলতে হতে যে ভাইয়া তুমি কি করো? তো আমি কাছে এরকম আইটি আছে। সেই সময় বলতেছে তাহলে তো তোমার আমার দরকার। কেন? তা আমার নিজের একটা পেজ আছে, আমি কাপড় সেল করি। তখন সে বললো, আমি বললাম আচ্ছা ঠিক আছে, করে দেওয়া যাবে সব কার্যক্রম, সব তার পুরো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে চাইছে। তাহলে এরকম অসংখ্য কাজ আপনি লোকালিও করতে পারবেন। দেখেন আজকে পরীক্ষা দিতে যাইও একটা কাজের ব্যবস্থা কিন্তু হয়ে গেল ইনশাআল্লাহ। কি বলছি বোঝা গেছে? সো এটা হচ্ছে ব্যাপার। এরপরে আছে ট্রান্সলেট, সব থেকে পাওয়ারফুল, সব থেকে আপনার কাজ, হ্যাঁ আপনার কাজে এটা লাগবেই। তো এটা এসে আমরা লিখবো কি গুগল ট্রান্সলেট, লিখলেই হচ্ছে গুগল। ওয়ালাইকুম আসসালাম, ওই যে ওইটাই বসে দাও, গুগল ট্রান্সলেট। আচ্ছা, আর হৃদয়, তুমি এরে গতদিন যা ক্লাস করাইছে এটা একটু শিখাই দাও, ওইখানে পাশে বসায়, তারপরে ওইটাই প্র্যাকটিস করবে। এইখানে বসো ভাই, এখানে বসে গতকালকে যা ক্লাস হয়েছিল, চেয়ার নিয়ে এসে বসো। এটা রিসাদনি বসা থাক, তুমি একটা চেয়ার এনে বসো, চেয়ার নিয়ে বসে দেখো। হয় দেখার পরে প্র্যাকটিসে যাবা, বুঝছো? আগেও প্র্যাকটিস করো। রিসাদের কি স্কুলে যাইতে হবে না? যাও যাও, স্কুলে যাই ক্লাস করে আসো। আর এরা ওই মানে ওরে দেখাবা, দেখানোর পরে তারপর ওই পিসিতে যে কাজ করবে, কালকে যা দেখাইছিলাম। এবার আমাদের এটা হচ্ছে বর্তমান আমাদের মতন ইংলিশ যারা আমরা কম পারি, আমাদের জান প্রাণ এক কথায় নাকি এরকম হতো। এবং ফ্রিল্যান্সিং জগতেরও ম্যাক্সিমাম কাজ এই ট্রান্সলেটর দিয়ে হয়। মানে আমরা যতই ইংলিশ শিখি না কেন ওইভাবে, মানে দেখা গেল ওইভাবে কিন্তু শতকরা খুব অল্প, মানে পারে না। এখন এরা বললে ভুল হবে, অসংখ্য মানুষ পারে। আমাদের মতো নবঠাও পার্টিরা এরা কিন্তু ট্রান্সলেটর ইউজ করে। কিন্তু এটা কেন আমি দেখাচ্ছি, অনেকেই জানে না যে ট্রান্সলেটর দিয়ে কি কাজ করতে হয়, অনেকে ব্যবহার করে না। আমি দেখছি বাংলা করতে হবে, আমাদের বাংলারে, হ্যাঁ সব ভাষায় করা যায়। বাংলারে ইংলিশ করা, আমরা ইন্টারন্যাশনাল খাতেই যদি বুঝি যে বাংলারে ইংলিশ করা দরকার। কারণ দেখা গেল একটা ক্লায়েন্ট এসে বললো যে তুমি কি এই কাজটা করতে পারবা? এবার আমিও কি বলবো, হ্যাঁ আমি এই কাজটা আপনাকে খুব সুন্দরভাবে করে দিতে পারবো। আচ্ছা, এটা আমরা একটু লিখি, আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করে দিতে পারবো, সমস্যা নেই। আমি টাইপিং করলাম না, আমি টাইপিং করলাম না, মানে আপনার তো টাইপিং করবেন, কারণ আপনার তো ভয়েস যদি না থাকে। আমরা এটা খুব ভালোভাবে করতে পারি। আমি বললাম কি পারবো, কিন্তু হয়ে গেছে কি পারি। মেন সমস্যাটা হচ্ছে এইটা। এইবার একটু বলি মেন সমস্যা আমরা কোথায় করি। দেখেন, আরে বাবা বাংলা বলিস, ইংলিশ চলে আইছে, ডিরেক্ট কিন্তু এটা কপি পেস্ট করি। ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করে। এখন ধরেন আপনি কোনো এক্সপার্ট কাউরে দিচ্ছেন, হ্যাঁ আপনি ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বুঝবে যে বাঙালি তো, ওরা বুঝতে পারে। কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন এমন, যেমন আই ইট রাইস, আমি বলতে চাচ্ছি আমি ভাত খাচ্ছি, কিন্তু আমি বললাম আমি ভাত খাই, আই ইট রাইস। কিন্তু যারে আমি বলতেছি ও যদি ভালো স্পিকার হয় এবং ও যদি এটা বোঝে, তাহলে ও বুঝবে যে না ও খাচ্ছে, ও সেটা বোঝাচ্ছে। ইংলিশ স্পোকিংটা কিন্তু এরকম, গ্রামারলি অতটা মেইনটেইন হয় না। আমরা কি সাধু ভাষায় কয়জন কথা বলি? এ খাইছিস, টাহা আছে বাংলা, আমাদের খুলনা ভাষায় নাকি টাহা কই, টাকাও কিন্তু বলি না। এ দেখছিস, দেখেছিস তা না বলে দেখছিস, এইভাবে বলি নাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এইখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এইটা যদি কপি পেস্ট করে ফেলাই, তাহলে আমরা যখন ওই আবার ওই ইংলিশটারে বাংলা করতেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত বড় ভুল। তাহলে আপনার যে এটা আজকে এই কারণেই দেখলাম এতদিন যে এইভাবে কাজ করেছেন, সে কান ধরে এর পরের দিনই ঠিক এরকম উল্টোই দিয়ে দেখবেন যে আমার আসলেই ওই বাংলাটা আছে কিনা। যদি না থাকে সেইখানে আপনার এডিট করতে হবে। আর এইটার জন্য ইংলিশ স্পোকিং অথবা ইংলিশের কাজ একটু হলেও আপনার শিখতে হবে। কারণ তা নাহলে আপনি কিভাবে পারবো আনা যায়, এটা তো আর বোঝা যাবে না। পারিস জায়গায় যদি আমি পারবো লিখে লেখো, লিখলেও আসবে না। লিখে দেখো, তুমি অনেক ইংলিশ এতদিন করছো, আসবে না। এতদিন
এতদিন তোমরা হচ্ছে করছো, যারা করছে তুমি বলে উল্লেখ করে বলবো না, কারণ লজ্জাজনক অনেক ব্যাপার হতে পারে। সবাই বোঝা গেছে? আচ্ছা, পারলে তো তা শিখার তো দরকার। আমরা এই কাজটি করতে পারবো, We can do this. করতে পারি। এবার এইটারে কপি করি। হ্যাঁ, একই আসতেছে কোন রকম। আসসালামু আলাইকুম ভাই, বসেন। কোন রকম আপনারা আজকে আমি স্মরণ করতাম। এই ক্ষেত্রে কি করা উচিত আমার? এবার আর টেন্সের আপনার এখানে ব্যবহার জানা দরকার, এখানে উইল লাগাই দিলে ও চলে আসবে। এটার জন্যই তো বোঝা গেছে, খালি একটা উইলের সমস্যা ছিল, এইটার জন্য ইংলিশটা শেখা লাগবে। মাথার ভিতর গেছে? এতদিন যে যারা এইসব কাজ করছেন তারা এইসব বাদ দিয়ে সঠিকভাবে ব্যবহার করার ট্রাই করতে হবে। ওকে, বোঝা গেছে আপু? আচ্ছা, তাহলে ট্রান্সলেটরের কাজ শেষ। আচ্ছা, একেবারে লাস্ট। ও না, দেখে অনেক আছে বাবা। আচ্ছা, আজকের আর একটা শিখে বাদ দিয়ে দেবো। এরপর থেকে আস্তে আস্তে কিন্তু স্পিড প্রচুর বাড়বে। এখন 3টা-4টা দেখাচ্ছি, তার মানে কি এই ঝামেলা আছে। মানে সত্য কথা বলে দিই যে স্টুডেন্টকে একটু প্রথম অবস্থায় বেশি চাপ দিলে ফলাই যায়, পরেতে তারা আর আসে না। বোঝা গেছে? এই জন্য আর বেশি দেবো না। ইন ওয়েবসাইট, এবার খায় চুপ। ইন ওয়েবসাইট মানে আপনার যদি কখনো কোনো ওয়েবসাইট খুঁজে বের করার প্রয়োজন পড়ে বা কোনো ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, আপনি কিভাবে বের করবেন? তাহলে কি ওয়েবসাইট কোনগুলো আমরা চিনি? এই যে যেগুলো, এগুলো ওরা ওয়েবসাইট বলে। তাহলে এইগুলো আপনি আর সহজেই খুঁজে বের করতে হবে। এই জিনিসটা আমরা অলরেডি আগে শিখে নিছি। এখন আপনার ধরেন ওই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা, ওই ধরনের কিছু ওয়েবসাইট আপনার হচ্ছে দরকার। তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো? আমাদের সাইট ক্লোন দিতে হবে। কি দিতে হবে? সাইট ক্লোন দিয়ে এবার আপনার ক্লায়েন্ট যে টপিকসের উপরে বিজনেস করতেছে সেই টপিকসটা লিখে দেবেন। বোঝা গেছে আমার ভাই? আমি বলি, তাহলে এটা কি বুঝতে পারছেন আপু, প্রভাতী আপু? তাহলে আপনার সাইট ক্লোন দিয়ে এরপরে আপনার ওই ক্লায়েন্ট যে বিজনেস করে সেই বিজনেস লিখবেন। যদি আমাদের মতন ট্রেনিং সেন্টার হয় তাহলে কি লিখবেন? সাইট ক্লোন ট্রেনিং সেন্টার। মনে থাকবে? দেখা গেল যদি সেই ইনস্টিটিউট লিখতে পারেন, ট্রেনিং সেন্টার না লিখে ইনস্টিটিউট লিখতে পারেন। বোঝা গেছে কি বলছি? তাহলে এই হচ্ছে ব্যাপার। আজকের এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাস হবে কিবার? কালকেরও ক্লাস হবে। কালকের একগুলো আইসেন বৃহস্পতিবার। হ্যাঁ।